হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে কী বার জানো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে কত তারিখ? আজকে মনে হচ্ছে যতদূর 18 তারিখ। তা এই এই এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা 20, মানে এই ভোরবেলা। তো একটু আগেই উঠেছি, চোখ মুখের অবস্থা দেখো না, কি বিচ্ছিরি লাগছে। তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, তার জন্যই রান্না বান্না করবো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি চালটা এদিকে ধুয়ে নিচ্ছি, এবার ভাতটা বসিয়ে দেব। তো আমার মেয়ের না খুবই শরীরটা খারাপ, ওর আসলে জ্বর হয়েছে। তো কী বলো তো, বাচ্চাদের ঠান্ডা গরমে তো জ্বর হতেই থাকে। ওর শরীরটা খারাপ। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু না উঠলেও নয়, কারণ ওকে টিফিন করে দিতেই হবে। সেই জন্য ওঠাটা বাধ্য উঠতে আমি। তো এইদিকে উনুন আগেই জ্বালিয়ে দিয়েছিলাম, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার শুধু চালটা তোলার পালা। দিয়ে আজকে কি রান্না করব জানো? আজকে পটল আলু মাছ দিয়ে ঝোল আর আমের চাটনি রান্না করে দেবো, ওকে টিফিনে ও নিয়ে যাবে। তো ওটা আমি গ্যাসে করে নেবো, আর ভাতটা আমাদের উনুনেই করা হয়। তো ওই জন্য উনুনে এই যে ভাতটা হচ্ছে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে উনুনটা আমার নেভেই যায়। উনুনটা ধরে নিই, তোমাদেরকে কতগুলো আজকে কথা বলবো। যে আমাকে একজন কমেন্ট করেছে, তোমাদের ওখানে জলের সমস্যা তুমি বোঝো, আমাদেরকে কেন বলতে গেছো? হ্যাঁ, এটা ঠিকই বলেছে সে, যে আমি কেন বলতে গেছি। কিন্তু দেখো, আমি ওই ভিডিওটাতে বলেইছিলাম যে যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, সেই জন্য আমি আমার সব কথা বলবো। আমি তাকে একটাই কথা বলবো, তোমার ভাই যদি দেখতে ভালো না লাগে তুমি দেখো না, তুমি স্কিপ করে যাও আমার ভিডিও। আমি তো বলিনি যে না তুমি আমার ভিডিওগুলো দেখো। তো প্লিজ এই ধরনের কথা বলো না, খারাপ লাগে, কষ্ট হয় এইসব কথা শুনে। তো যাই হোক, যারা ভালো তারা তো ভালো, আর যারা খারাপ তাদেরকে আর কি বলবো। তো এই দেখো, উনুনটা ধরিয়ে আমি যে জাল দিয়ে দিচ্ছি। এবার আনাজগুলো কেটে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ প্লিজ দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তখন ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি, কারণ এত গরম, ভীষণ গরম। তো এখন এই যে সকালের কতগুলো তরকারি আছে, ওগুলো গরম করব। কারণ তখন আরও কেন করতে পারিনি বলো তো, তুতুন এত বিরক্ত হচ্ছিল, গরমে ভীষণ বিরক্ত হচ্ছে। তো দেখো, এই যে তরকারিগুলো গরম করছি, তারপরে কথা বলছি। সত্যি, মানে আমি আজকের এই ব্লগটাতে যে কতবার গরম কথাটা উচ্চারণ করলাম তার ঠিকই নেই, এত সত্যি খুবই গরম। তো দেখো, এদিকে আমি তরকারিগুলো গরম করে নিচ্ছি, ওবেলা করেছিলাম ওই তরকারিটাই গরম করে নিচ্ছি। কারণ গরমেতে না তরকারি থাকতে চায় না, আর আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই যে ফ্রিজে স্টোর করে রাখবো। আমাদের সকালের তরকারিটা বিকেলে গরম করে রাখতেই। তো এবার ওই জন্য গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম, দুজনের শরীরটা না খারাপ, কারণ ওর এই ঠান্ডা গরমেতে না জ্বর আসছে, বারবার ঘুরে ঘুরে জ্বর আসছে। ডাক্তার দেখিয়েছি তাও জ্বর আসছে, কেন বলো তো? এইটা কি কোনো তারা বাইরে পরে এডিট করলে যাওয়া হয়, তখন এখন আমাকে বিরক্ত হচ্ছে। তো এটা মানে কোনো কি ভাইরাস জ্বর? প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, কারণ মেয়েটা আমার সত্যিই বড্ড কষ্ট পাচ্ছে। তার আর এত গরমে না, এইদিকে ওর জ্বর, এইদিকে কাঁথা কম্বলও চাই, আবার তারই মধ্যে ওকে জ্বর যখন ওষুধ খাওয়াতে জ্বর কেটে যাচ্ছে না, তখন আবার ওকে পাখাও চালাতে হচ্ছে। এতে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? তোমরা বলো আমি ঠিক বলছি তো? প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, তো এই দেখো আমার তরকারি, এই যে ওবেলার পটল আলুর তরকারি, আর এটা মাছ, আর এটা শাক চচ্চড়ি করেছিলাম, এগুলো গরম করে নিচ্ছি। আবার রাতে কী করা যায় দেখা যাক, তবু এই তরকারিগুলো গরম করে রাখছি।
তো তোমরা সবাই প্লিজ গরমে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও। আর এর থেকে বেশি কি বলতে পারি বলো? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার মেয়ের জন্য কী করলে আমার ঠিক হবে। তোমরা সবাই ভালো থাকবে কিন্তু, ঠিক আছে? টাটা।